আই কান্ট রিড আমি পড়তে পারি না। আই কান্ট ডু আমি করতে পারি না। আই কান্ট প্লে আমি খেলতে পারি না। আই কান্ট রাইট আমি লিখতে পারি না। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শফিক ইংলিশ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে অতি সহজে ইংলিশটা বলতে পারি, কিভাবে নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারি এবং ইংলিশটা বানিয়ে বানিয়ে বলতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। আজকের ক্লাসটি তোমাকে সাহায্য করবে কিভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে নিজেরাই তৈরি করতে পারি। ওকে, আই ক্যান রিড আমি পড়তে পারি। আই ক্যান ডু আমি করতে পারি। আই ক্যান প্লে আমি খেলতে পারি। আই ক্যান রাইট আমি লিখতে পারি। এখানে রিড এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। আই ক্যান গো আমি যেতে পারি। আই ক্যান ইট আমি খেতে পারি। আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি। আই ক্যান রান আমি দৌড়াতে পারি। এভাবে শুধু বলবো। এখানে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি এটাকে বাদ দিয়ে তাহলেই হবে। ওকে, এখন যদি বলি আমি পড়তে পারি না, সেই ক্ষেত্রে বলবো আই কান্ট রিড আমি পড়তে পারি না। আই কান্ট রিড আমি পড়তে পারি না। আই কান্ট ডু আমি করতে পারি না। আই কান্ট প্লে আমি খেলতে পারি না। আই কান্ট রাইট আমি লিখতে পারি না। ওকে, আর যদি প্রশ্ন করি আমি কি পড়তে পারি, সেই ক্ষেত্রে ক্যানটাকে শুরুতে নিয়ে আসবো, তাহলে হবে ক্যান আই রিড আমি কি পড়তে পারি। ক্যান আই রিড আমি কি পড়তে পারি। ক্যান আই ডু আমি কি করতে পারি। ক্যান আই প্লে আমি কি খেলতে পারি। ক্যান আই রাইট আমি কি লিখতে পারি। ওকে, এখন যদি প্রশ্ন করি আমি কি পড়তে পারি না, আমি কি লিখতে পারি না, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি কান্ট আই রিড। কান্ট আই রিড আমি কি পড়তে পারি না। কান্ট আই ডু আমি কি করতে পারি না। কান্ট আই প্লে আমি কি খেলতে পারি না। কান্ট আই রাইট আমি কি লিখতে পারি না। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করব, যেই কাজটা করতে পারে তাকে শুরুতে বলবো। হি ক্যান সে পারে। ইউ ক্যান তুমি পারো। আই ক্যান আমি পারি। দে ক্যান তারা পারে। তারপর যেই কাজটা পারে তার প্রেজেন্ট রূপটা শুধু বলবো, তাহলে হবে। ওকে, এখন যদি এদেরকে ব্যবহার করতে চাই তাহলে এখানে দুটি সেন্টেন্স রয়েছে, তাদের সামনে এদেরকে ইউজ করতে পারবো। হোয়াট ক্যান আই রিড আমি কি পড়তে পারি। হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি। হোয়াট ক্যান আই প্লে আমি কি খেলতে পারি। হোয়াট ক্যান আই রাইট আমি কি লিখতে পারি। ওয়েন ক্যান আই রিড আমি কখন পড়তে পারি। ওয়েন ক্যান আই ডু আমি কখন করতে পারি। ওয়েন ক্যান আই প্লে আমি কখন খেলতে পারি। ওয়েন ক্যান আই রাইট আমি কখন লিখতে পারি। ওয়ার কোথায়। ওয়ার ক্যান আই রিড আমি কোথায় পড়তে পারি। ওয়ার ক্যান আই ডু আমি কোথায় করতে পারি। ওয়ার ক্যান আই প্লে আমি কোথায় খেলতে পারি। ওয়ার ক্যান আই রাইট আমি কোথায় লিখতে পারি। হাউ কিভাবে। হাউ ক্যান আই রিড আমি কিভাবে পড়তে পারি। হাউ ক্যান আই ডু আমি কিভাবে করতে পারি। ওয়াই কেন। ওয়াই ক্যান আই রিড আমি কেন পড়তে পারি। ওয়াই ক্যান আই ডু আমি কেন করতে পারি। যদি এখানে বলি হোয়াট কান্ট আই রিড আমি কি পড়তে পারি না। হোয়াট কান্ট আই ডু আমি কি করতে পারি না। হোয়াট কান্ট আই প্লে আমি কি খেলতে পারি না। হোয়াট কান্ট আই রাইট আমি কি লিখতে পারি না। ওয়েন কখন। কান্ট আই রিড আমি কখন পড়তে পারি না। ওয়েন কান্ট আই ডু আমি কখন করতে পারি না। ওয়ার কোথায়। ওয়ার কান্ট আই রিড আমি কোথায় পড়তে পারি না। হাউ কিভাবে। হাউ কান্ট আই রিড আমি কিভাবে পড়তে পারি না। ওয়াই কান্ট আই রিড আমি কেন পড়তে পারি না। ওয়াই কান্ট আই ডু আমি কেন করতে পারি না। ওয়াই কান্ট আই প্লে আমি কেন খেলতে পারি না। এখানে তুমি আয়ের পরিবর্তে যে কোনো সাবজেক্ট ইউজ করো। এখানে তুমি রিড বাদ দিয়ে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করো আর এদেরকে সঠিকভাবে শুধু ইউজ করো, তাহলে হবে। এই কৌশলগুলি যদি ফলো করতে পারি আশা করি আজকের পর থেকে আমাদের পক্ষে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা সম্ভব। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।